নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি পনিরের রেসিপি, অন্য স্বাদের ভিন্ন স্বাদের পনিরের এক রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো বন্ধুরা, দেখে নিয়ে আমি কীভাবে বানালাম এই পনিরের রেসিপি। তো এর জন্য আমি প্রথমে 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, ছোট বড়। কাটা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিলাম। এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব। একই তেলের মধ্যে আমি পনিরগুলো এবার ভেজে নেব। পনিরগুলো একটু ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো আদার টুকরো আর দুটো টমেটো। ভালোভাবে আমি কুচি করে নেব। টমেটোগুলো নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর 2 চামচ সর্ষে, কালো সর্ষে আর কিছু কাজু বাদাম। এতে সর্ষেটা তেতো হয়ে যাবে না। একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এদিকে পনিরগুলোও ভাজা হয়ে গেছে। এর পনিরগুলো নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও 1/2 চামচ জিরে, গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়লে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য, আর 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট। মশলাগুলো এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাগুলো জলের সঙ্গে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এটা ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 10 মিনিট পরে আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির। ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। তো রেডি হয়ে গেছে পনিরের তরকারি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা এখানে 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন। এবার নামিয়ে নিলেই রেডি পনিরের তরকারি। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।